সাধারণকালের ত্রয়োস্ত্রিংশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ ধর্মবীর মাকাবিদের দ্বিতীয় গ্রন্থ 6 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 31। ধর্মের জন্যে মৃত্যুবরণ করে এলিয়াজার সকলের সামনে রেখে গেলেন এক মহান দৃষ্টান্ত। সিরিয়ার রাজা আন্তিওকস তখন ইহুদিদের ওপর নির্যাতন চালিয়ে নানাভাবে তাদের ধর্মভ্রষ্ট করতে চেষ্টা করছিলেন। সেই সময় প্রধান শাস্ত্রীদের মধ্যে এলিয়াজার নামে এক ব্যক্তি ছিলেন। তিনি তখন বয়সে প্রবীণ, তার মুখের চেহারা ছিল খুবই সুন্দর। একদিন জোর করে তাকে হাঁ করিয়ে শুয়োরের মাংস খাওয়ানোর চেষ্টা করা হলো, কিন্তু কলুষিত জীবনের চেয়ে গৌরবময় মৃত্যুকেই বাঞ্ছনীয় মনে করে তিনি তখন নিজে থেকেই পীড়ন যন্ত্রের দিকে এগিয়ে চললেন। যা কিছু খেতে নেই, এমনকি জীবনের প্রতি স্বাভাবিক মমতার জন্যেও খেতে নেই, তা খেতে অস্বীকার করার মতো সাহস আছে যাদের, তাদের যেমনটি করা উচিত তিনি তখন ঠিক তাই করলেন। ওই মাংসটা মুখ থেকে থুথু করে ফেলে দিলেন। বিধান বিরুদ্ধ সেই আনুষ্ঠানিক ভোজের ভার যাদের হাতে ছিল, এলিয়াজারের সঙ্গে তাদের বহুদিনের পরিচয় থাকায় তারা তাকে একপাশে নিয়ে গিয়ে অনেক করে বলতে লাগলো যে তিনি যেন এমন মাংস আনিয়ে নেন যা তার খাওয়া চলে, যা তিনি নিজেই রেঁধে নেবেন। তাকে শুধু এই ভাবনাটুকুই করতে হবে যে তিনি যেন রাজার আদেশ মতো সেই বলিদানেরই খানিকটা মাংস খাচ্ছেন। তা করলে তিনি মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন এবং তাদের সঙ্গে তার সেই পুরনো বন্ধুত্বের খাতিরে তার প্রতি মানবিক ব্যবহারও করা হবে। কিন্তু এলিয়াজার তখন এক মহৎ সিদ্ধান্ত নিলেন, এমনই এক সিদ্ধান্ত যা তার বয়সেরই উপযোগী, যা তার বৃদ্ধ বয়সের মর্যাদা এবং তার পাকা চুলের কষ্টে অর্জিত সম্মানেরই উপযোগী, যা তার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তার অনিন্দনীয় আচরণেরও উপযোগী, আর সর্বোপরি ঈশ্বর নির্ধারিত পবিত্র ধর্মবিধানেরও উপযোগী। তাই তিনি সেই মতো উত্তর দিয়ে বললেন যে তারা বরং তাকে এক্ষুনি অধোলোকে পাঠিয়ে দিক। তিনি আরও বললেন, আমার এই বয়সে অমন ভান করাটা মোটেই মানায় না। তাহলে তরুণদের মধ্যে অনেকেই মনে করবে 90 বছর বয়সে এলিয়াজার বুঝি ভিনদেশের ধর্মনীতি মেনেই নিয়েছেন। জীবনের অবশিষ্ট সময়টুকু বেঁচে থাকার জন্যে আমি যদি এমন ভানি করি, তাহলে আমারই জন্যে তারাও যে বিপথে যাবে, আর আমি তো নিজের বৃদ্ধ বয়সের ওপর অসম্মান আর কলঙ্কই ডেকে আনব। আর যদিই বা এখানকার মতো মানুষের শাস্তি থেকে নিস্তারও পাই, আমি কিন্তু বেঁচে থেকেই হোক আর মরে গিয়েই হোক সর্বশক্তিমানের হাত থেকে কোনো মতেই রেহাই পাব না। সুতরাং আজ সাহসের সঙ্গে জীবন বিসর্জন দিয়ে নিজেকে আমি আমার এই বৃদ্ধ বয়সের যোগ্য বলেই প্রমাণিত করব এবং আমাদের বরণীয় পবিত্র বিধিবিধান পালন করতে চাই বলে স্বেচ্ছায় বীরেরই মতো সুন্দর মৃত্যু বরণ করে আমি তরুণদের সামনে একটি মহান দৃষ্টান্তই রেখে যাব। এই বলে তিনি সোজাসুজি পীড়ন যন্ত্রের দিকে চললেন। যারা তাকে সেখানে নিয়ে যাচ্ছিল তাদের কাছে তার ওইসব কথা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। তাই কিছুক্ষণ আগে তার প্রতি তাদের মনে যে আনুকূল্যের ভাব ছিল, তার বদলে এবার জেগে উঠল একটা প্রতিকূলতারই ভাব। আঘাতে আঘাতে এলিয়াজারের যখন মরমর অবস্থা, সেই সময় তিনি আর্তনাদ করে বলে উঠলেন, প্রভু তো পরম পবিত্র জ্ঞানেরই অধিকারী। তাই তিনি নিশ্চয় দেখতেই পাচ্ছেন যে যদিও আমি মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারতাম, তবুও এখন এই কষাঘাত খেয়ে আমি শরীরের কি ভীষণ যন্ত্রণাই না ভোগ করছি। কিন্তু এও তিনি জানেন যে তাকে সম্ভ্রম করি বলে আমি মনে মনে আনন্দের সঙ্গেই এই সব কিছু সহ্য করছি। শেষে এইভাবেই মারা গেলেন তিনি। শুধু তরুণদের সামনে নয়, এই জাতির সকলেরই সামনে তিনি তাঁর এই মৃত্যুতে রেখে গেলেন এক মহত্বের দৃষ্টান্ত এবং ধর্মনিষ্ঠার এক অমর স্মৃতি।
প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। স্বয়ং ভগবান বাঁচিয়ে রাখেন আমায়। ওগো ভগবান, দেখো কতই না শত্রু আমার, কত না মানুষ হায় আমার বিরুদ্ধে আজ উঠে দাঁড়িয়েছে। কত না মানুষ আমাকে দেখিয়ে বলছে বারবার, ঈশ্বরকে রক্ষা করতে পারবে না কখনো। ধুয়ো। স্বয়ং ভগবান বাঁচিয়ে রাখেন আমায়, কিন্তু চারিদিকে আমার, ওগো ভগবান তুমি যেন রক্ষা ফলক, আমার গৌরব তুমি। তোমারই জন্যে ওগো মাথা তুলে দাঁড়িয়ে আছি আমি। মুক্ত কণ্ঠে ভগবানকে আমি ডাকি বারবার, তার সেই পুণ্যগিরি থেকে সাড়া দেন তিনি। ধুয়ো। স্বয়ং ভগবান বাঁচিয়ে রাখেন আমায়। নিশ্চিন্তে শয়ন করি আমি নিদ্রা যাই, জেগে উঠি আবার। আহা, ভগবান যে ধারণ করে রেখেছেন আমায়, ওই সব মানুষকেও করি না কো ভয়, ওই যারা হাজারে হাজারে চারিদিক থেকে ঘিরে ধরেছে আমায়। ধুয়ো। স্বয়ং ভগবান বাঁচিয়ে রাখেন আমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঈশ্বর আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10। যা হারিয়ে গেছে তা উদ্ধার করতেই প্রভু যিশু এ জগতে এসেছেন। যিশু এবার জেরিকো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্য দিয়ে যেতে লাগলেন। সেখানে জাকিও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান কর গ্রাহক এবং তার অনেক টাকা কড়ি ছিল। যিশুকে যে কেমন দেখতে সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছলেন, তখন ওপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকিও, এখনই নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। জাকিও তখনই নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো, উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু জাকিও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বলল, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রদের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু বলে উঠলেন, এই বাড়িতে আজকের দিনটি পরিত্রাণের দিন। এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানব পুত্র এই জগতে এসেছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।